চকচক করছে। ঝালটা দেখুন কত মোটা, কালারটা শুধু দেখুন কত সুন্দর কালার। মনে হচ্ছে না এগুলো খাসির মাংসের পিস। মনে হচ্ছে আমি খাসির মাংস কষছি। খাসির মাংস কষা হচ্ছে মনে হচ্ছে দেখে। মাংস কষা হয়ে গেছে। মাংস হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে দেশি মুরগি হবে। অনেক দিন থেকে আমার ছেলে বলছে যে মা দেশি মুরগি একটা খাওয়া হোক। তো আমার ছেলের হচ্ছে জন্মদিন ছিল, আমরা ছোটোখাটো করে এমনি বাড়িতে কেক কেটেছি। তো মুরগি কিনবো না, বাড়ির মুরগি মেরে আমার ছেলেকে খাওয়াবো, কেননা ওর অনেক আশা দেশি মুরগি খাবে। তো আজকের আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমরা কাউকে বলবো না, এমনি ঘর যোগে কজনে খাবো একটা দেশি মুরগি মেরে। তো বন্ধুরা, ঘরে এই রকম মুরগি থাকলে আর তাদের কোনো কিছু খাবার না, যা শুধু বাড়ির গুঁড়ো খাইয়ে তাদেরকে মানুষ করলে সেই যে মুরগির যে স্বাদ, যে একটা মানে দারুণ লাগে খেতে। তো অনেকেই আমাদের বাড়িতে ছুটে আসে মুরগি কেনার জন্য, তো আমরা সত্যি দিই না, কেন আমার মুরগি অনেক ডিম পাড়ে। ঘরেও তো লক্ষ্য টুম্বো আসলে টুকটাক খাওয়াতে লাগে, সেই জন্য আমি মুরগি বিক্রি করি না। অনেকেই আসে, এসে রিকোয়েস্ট করে একটা মুরগি দিন না, তো দিই না মুরগি। তো যাই পারেই হোক, এখন আমি যাব মুরগি ধরতে। ঘরের মুরগি আজকের মারা হবে, তো মুরগিটাকে এখন আমি ধরে নিচ্ছি। চলুন, মুরগিটা কত সুন্দর দেখতে আপনাদেরকে ধরে দেখাবো, আসুন। চলে এসেছি, এখানে সব রকম মুরগি আছে, আর অনেক মুরগি আমার বাইরেও আছে, সব এরকম এরকম সাইজের মুরগি। আরও 20-25টা মুরগি ওদিকে রেডি হচ্ছে। তোরা সবাই বসে আছিস কেন? তো দেখুন সবে শুরু হচ্ছে ডিম পাড়া, ডিম নিয়ে সব বসে গেছে। তবে এদের কিন্তু বন্ধুরা, এখন যদি আমি ডিম দিই, এরা 21 দিনের মধ্যে কিন্তু বাচ্চা তুলে দেবে, 3টে মুরগি। তো অতিরিক্ত গরম পড়েছে, তো এখন যদি আমি ডিম বসাই তো অনেক ডিম পচে যাবে গরমের জন্য। তো দেখি যদি একটু বৃষ্টি হয়, যদি ঠান্ডা পড়ে, 3টে মুরগির আমি অন্তত কম করে 40-45টা ডিম বসিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমি মোরগটা ধরবো। এই মোরগটা এত দুষ্টু, দেখুন ওই বাইরে একটা মোরগ আছে দাঁড়িয়ে, ওই দেখুন বাইরে একটা। হ্যাঁ, ওই যে বাইরে মোরগটা দাঁড়িয়ে রয়েছে ঘেরার বাইরে, ওকে ছেড়ে দিয়েছি। এই মোরগটা ওকে এত মারে, ও এখানে থাকতে পারে না। ওকে সারাক্ষণ ওই বাঁশের ওপরে উঠে দাঁড়িয়ে থাকতে হয়, ওই বাঁশের ওপরে সারাদিন ওর খাওয়া হয় না, তাই ওকে ছেড়ে দিয়েছি। আর সারাক্ষণ ওকে ধরে পেটায়, ওই জন্য ওইটাকে খেয়ে নেবো। এবারে ও থাকবে এই ঘেরার ভিতরে। ওই কোণেও একটা ডিম পেড়ে দিয়েছে ওখানে, মানে এখন তো সকাল, সবে শুরু হচ্ছে ডিম পাড়া, ক্যারেটে পেড়েছে। আবার ওই যে সেই কোণেও আছে, ক্যামেরাম্যানকে বলবো একটু ডিম দেখাতে। এই দেখুন, এগুলো হাঁসের ডিম। হাঁসের ডিম, সকালে হাঁস ছেড়ে দিয়েছি, এখনো হাঁস তোলা হয়নি। তো এখন মুরগিটাকে ধরা খুব চাপ দৌড়াবে সারাক্ষণ। এই দেখুন এই লাল মোরগ, পুরো মোরগটা পুরো একদম লাল, লেজটা কালো, আর ঘাড়ের কাছে হালকা অরেঞ্জ কালার। প্রচুর হিংস্র এরা। আমার মাথার উপর থেকে চলে গেল। ফাঁক দিয়েই চলে গেল। লেজটা শুধু দেখুন কত সুন্দর লেজটা, কত সুন্দর দেখতে। আর এই যে
ডানাটাও দেখুন কত সুন্দর বন্ধুরা। ডানাটাও কত সুন্দর, আর একদম পুরো চকচক করছে গাটা। লোমের মধ্যে মনে হচ্ছে যেন কোনো রামধনু কালার লাগানো হয়েছে, পুরো গ্লেজি কালার। লেজের নিচটা দেখুন কত লম্বা লেজ। লেজের কালারটা অসাধারণ। তো দেখুন কত সুন্দর হচ্ছে কি সারা শরীরটা, পুরো পালকগুলো এত সুন্দর। আর এখান থেকে দেখুন একটা দারুণ ডিজাইন, একটা কত সুন্দর একটা ডিজাইন নেমেছে, দারুণ। আর এই পাটটা দেখুন একটা কত সুন্দর একটা গ্লেজি কালার, কত সুন্দর। দেখুন এই পাটটা দেখুন একদম দারুণ সুন্দরভাবে গুছানো। এই যে কালারটা আমরা পাই এটা কিন্তু একমাত্র দেশি মুরগিরই কালার হয় অটোমেটিক। আর বড় রোডাইল মুরগিগুলোর কিন্তু এই কালারগুলো আসে না, ওদের অতিরিক্ত মেডিসিনের চাপে এই রকম কালার আনতে হয়। আর এদের একদম পুরো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে গুঁড়ো দিয়ে রেখেছি, এই যে গুঁড়ো, এই শুধু এই সব গুঁড়ো খেয়েই ওরা কিন্তু সারাদিন এই গুঁড়ো আর জল, আর ছেড়ে দিলে মাঠে বিকেলবেলা একটু ঘাস টাস খায়, এটাই হচ্ছে এদের খাদ্য। তো এর পাটাও দেখুন কত সুন্দর, একদম দেশি মুরগির পা দেখলেই আপনারা বুঝতে পারবেন, একদম সরু সরু পা, ছোট্ট ছোট্ট। আর প্রচুর স্ট্রং এরা। এরা মানে যদি অন্য কোনো নতুন কোনো মুরগিকে যদি এদের সাথে রাখা হয়, পুরো একদম তাকে পুরো কামড়ে কামড়ে পেছন থেকে মাংস খুলে এরা খেয়ে নিয়ে তাকে মেরে দেবে। এত ভয়ঙ্কর মুরগি এই দেশি মুরগিগুলো হয়, একদম হিংস্র। আর দারুণ স্বাদ হয়, পুরো খেতেও একদম খাসির মাংসের মতো, আর সেদ্ধও হয় পুরো খাসির মাংসের মতো টাইম নেয় এই মুরগি, দেশি মুরগি। এই ঘেরায় আছে বলে একে কত সহজে ধরা গেল। এ যদি বাইরে যদি থাকতো একে হারগিজ ধরা যেত না, এ ধরা দেবে না, গাছে উঠে যাবে, কোনো ঘরের চালে উঠে বসে থাকবে, কিন্তু একে ধরা সহজ নয়। ঘরে আছে বলে তবেই একে আমি ধরতে পারলাম। তো চলুন জাগির করতে হবে একে নিয়ে। কত সুন্দর কালার, একদম পুরো চকচক করছে। লেজটা দেখুন বন্ধুরা কত সুন্দর লেজের। একদম দেখুন পাখনাগুলো দেখেছেন? দেশি মোরগগুলো সত্যি দর্শনধারী, এরা দারুণ লাগে দেখতে, টেস্টও দারুণ। যেমন স্বাদ তেমন সুন্দর দেখতে হয়। ঘাড়ের পালকগুলো দেখুন কত সুন্দর পালক। মনে হয় ঝুঁটি লাগানো আছে। মনে হবে যেন কেউ ইচ্ছে করে গুছিয়ে গুছিয়ে লাগিয়ে দিয়েছে, এত সুন্দর চুল এইগুলো। আর প্রত্যেকটা লোমগুলো গ্লেজি, প্রত্যেকটা লোম দারুণ গ্লেজি। এটা উনুনের ছাই, যেহেতু নতুন হাঁড়ি তো কালি লেগে যাবে, তো এই ছাই একটু জলে ভিজিয়ে এইভাবে মাখিয়ে দিলে একবার জালি দিলেই নোংরাটা উঠে যাবে সঙ্গে সঙ্গে, সেই জন্য এইভাবে বুলিয়ে নিলাম। এটাকে আমাদের এখানে নেনা বলে। এটাই দিয়ে নিলাম। এবারে আমি এটা উনুনে বসিয়ে দেব। প্রথমে আমি গরম জল করে নেব মুরগির জন্য, গরম জলটা ঢেলে নিয়েই ভাত বসিয়ে দেব, দিয়ে মুরগি কেটে নেব। দেখুন জল মনে হচ্ছে ফুটে গেছে, হ্যাঁ জল ফুটে গেছে একদম। যা নেনাটা লেগে যাবে, কোনো অসুবিধা নেই। ফুটন্ত জলে দিলে তবে কিন্তু লোমগুলো উঠছে। সুন্দরভাবে লোম উঠছে তো। হ্যাঁ, এ হালকা গরম করলে হয় না, পোলট্রি মুরগির মতো একদম জল কষকষে ফুটবে সেই জলে ছোবাতে হয়।
হয়ে গেছে। ছোট গায়ে যে লোমগুলো থাকবে সেগুলো সবটাই উড়ে যাবে। পোড়ানো হয়ে গেছে, এবারে আমি এটাকে ধুয়ে নিয়ে আসবো পুকুর থেকে। মুরগিটা আমি এখন কেটে নিচ্ছি। পেছনে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে মুরগি কাটছি। দেখতে পাচ্ছেন হলুদ চর্বি এর মধ্যেই বেরিয়ে গেছে না কাটতে কাটতে। ভেঙে নিই, কেননা এতটাই শক্ত যেটা কাটাটা চাপ হয়ে যাবে। আর দারুণ মুরগিটা, কিন্তু কালার একদম লাল হয়ে আছে মুরগি, আর চর্বি তো দারুণ চর্বি হয়েছে। বন্ধুরা, একটা মানুষ যদি 200 গ্রাম পোলট্রির মাংস খায়, তো আমার মনে হয় 200 গ্রাম পোলট্রির মাংস খাওয়ার থেকে 2 পিস এই দেশি মুরগি খাওয়ার গুণই আলাদা। দেখুন শুধু মাংসটা বন্ধুরা, কালারটা দেখুন মাংসের, দেখেছেন? চর্বিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন চর্বিটা একদম পুরো পেকে গেছে মুরগিটা। আমাদের বাড়িতে খাবে সবাই মাংস, কিন্তু কাটতে হবে আমাকে, কাটতে কেউ পারে না। এই দুটো কি? এই দুটো ওর পেটে থাকে, মোরকের পেটেই থাকে এগুলো। এটা তো মোরকেরই দেখা যায়। হ্যাঁ, মুরগির থাকে না। এই রকম দুটো মোরকেরই এটা থাকে। কি খাওয়া যায়? হ্যাঁ, এগুলো তো খায় তো, এগুলো তো আমি ফেলতে দেখি না, এগুলো খায়। এই যে দুটো ছাড়িয়ে নিয়েছি। আপনারা হয়তো ভাববেন যে কি দেখাচ্ছে, দেখুন এই মাংসটাকে দেখলে কেউ বলবে মুরগির মাংস? কালারটা শুধু দেখুন, এই যে কালারটাই শুধু দেখুন, কি কালার, কালার অসাধারণ কালার। পুরো মেটের মতো লাল হয়ে গেছে হ্যাঁ, একদম। একদম। লেগ পিস দুটো তুলে নিচ্ছি, দেখুন লেগ পিস দুটো দেখুন, কালার শুধু দেখুন, একদম খাসির মাংস দেখলেই লোকে বলবে। এটা ছালটা দেখুন কত মোটা, আর চর্বিগুলো দেখেছেন কেমন? চর্বিগুলো এত সুন্দর চর্বি হয়েছে। গোলগাল এই যে লেগ পিস হলুদ, গোলগাল পুরো। হ্যাঁ একদম হলুদ হলুদ চর্বি হয়েছে। আর মাংসের কালার কি মনে হবে যেন একদম পুরো খয়েরি কালারের মাংস। আস্তে করে এইটা দিয়ে মারলে ওর হাড়টা ভেঙে যাবে না, তো এত শক্ত হাড়, কাটা খুব চাপ। দেখেছেন মাংসগুলো কীরকম ভাঁজ ভাঁজ হয়ে আছে এরকম, আর কত সুন্দর মাংসগুলো। আরও এক করে করে কেটে নেব। দাওয়া দিয়েও মারছি তবুও হাড় ভাঙছে না, কত শক্ত মাংসটা। দেখুন বন্ধুরা, একবার দেখেছেন মাংসটা, কালারটা শুধু দেখুন। হ্যাঁ, এই তো মারতে একদম এই পাটগুলো ছেড়ে গেছে, এইগুলো দেখে লোক ভাববে যে খাসির মাংস। এই যে অটোমেটিক ছেড়ে গেছে এগুলো। প্রত্যেকটা পিসগুলো কাটছি, আর প্রত্যেকটা পিসে একটা আলাদা আলাদা মাংসের একটা ভাঁজ আছে। যদি খুব বড় করে কাটি সেদ্ধই হবে না, একদম ছোট ছোট করে কাটতে হবে, না তো যে কত ঘন্টা লেগে যাবে সেদ্ধ হতে। দেখুন মাংসের কালারগুলো শুধু দেখেছেন, অসাধারণ কালার আর দারুণ মাংস। কেটে নেব এই লেগ পিসটা। লেগ পিসটা দেখেছেন কত বড় আর কত সুন্দর লেগ পিস। আমার যেসব বন্ধুরা গ্রামে থাকে তাদেরকে আমি একটা কথাই বলবো, যে যদি আপনাদের একটু জায়গা থাকে, এরকম গোটা চারেক মুরগি যদি আপনারা পুষতে পারেন,
তো এই রকম মুরগি ঘরে খেয়ে কিন্তু শান্তি। আর এদের খোরাকই খুবই কম, এরা পাখির মতো খায়, একদম অল্প খাবারে এদের হয়ে যায়, একদম এদের খাবার একদম আপনাদের গায়ে লাগবে না, এত কম খায় এরা। তো পারলে আপনারা এরকম বাড়িতে 2-4টে মুরগি পুষুন, পুষে খান, বাজারের পোলট্রি মুরগি খাওয়া ছেড়ে দিন। সত্যি মাংসের যা কালারটা দেখতে লাগছে না, দুর্দান্ত কালার। কালারটা শুধু দেখুন, কত সুন্দর কালার, মনে হচ্ছে না এগুলো খাসির মাংসের পিস। কেউ বলবে না যে এগুলো দেশি মুরগি। এরকম পাতলা পাতলা করে করে কেটে নেব। এইগুলোকে বলা হয় নারকুলি টমেটো, আমাদের এদিকে বলে ছোট ছোট আর লম্বা। খুব মিষ্টি কিন্তু এই টমেটোগুলো, মানে শুধু খেলে খুব ভালো লাগে, মিষ্টি লাগে, টেস্টি টমেটোগুলো এইগুলো। কড়াই তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুগুলো। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, নুন। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দিয়ে দেব ফোড়নে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা 2 মিনিট নেড়ে মাংস তুলে দেব। রসুন 2 মিনিট কষে নিয়েছি, দিয়ে দিচ্ছি মাংস।
তো এবারে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভার একটু চেঞ্জ হয়ে গেল, দারুণ একটা গন্ধ গন্ধ ছাড়ছে, একটু আলাদা ছেড়েছে। সুন্দর একটা গন্ধ দিচ্ছে। দেখুন তেল দিয়েছি অল্প, আবার বেরিয়েছে কত তেল। ক্যামেরাম্যানের তো খিদেই পেয়ে যাচ্ছে, এমনি যা গন্ধ মাঝে মাঝে দিচ্ছে, পুরো নাকে এসে ঠেকছে গন্ধটা। মনে হচ্ছে আমি খাসির মাংস কষছি। খাসির মাংস কষা হচ্ছে মনে হচ্ছে দেখে, আপনারাও দেখুন বন্ধুরা, মনে হচ্ছে না কি খাসির মাংস রান্না হচ্ছে? বন্ধুরা, আমরা যখন পোলট্রির মাংস রান্না করি, পোলট্রির মাংস কড়ায় দেওয়ার সঙ্গে কিছুক্ষণ পরে পুরো জল একদম টকবক টকবক করে ফোটে, এতটা পোলট্রির মাংস থেকে জল ছাড়ে। কিন্তু এখানে দেখুন একদম জল ছাড়েনি, যতটা মাংস আমি কড়ায় দিয়েছিলাম ঠিক ততটাই মাংস এখনও পর্যন্ত রয়ে গেছে। আর ঝোলে দিলেও এটা ফুলে আরও বাড়বে, বই কমবে না। দেশি মুরগি মানে কাতলা মাছ, ঝোলে দিলে পিস বড় হয়ে যাবে। দেখুন মাংস কষা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব কড়াটা। মাংসটা এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কেননা এই মাংসটা প্রচুর সেদ্ধ খায়। আমরা প্রেসার কুকারে 7টা 8টা করে সিটি মারি, তাও মাংস শক্ত থাকে। তো ওই জন্য উনুনে তো আজকের দিন কেটে যাবে, সেদ্ধ হবে না, 2-2.5 ঘন্টা ফোটাতে হবে। তার থেকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি 8টা 9টা সিটি মারলে সেদ্ধ হয়ে যাবে। কড়া ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এবারে আলুগুলো। দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। কড়া এখন আমি উনুনে বসিয়ে দিচ্ছি, প্রেসার কুকারের গ্যাস বের করে দিয়েছি। দিয়ে এবারে আমি এইটা উনুনে 2-4 মিনিট ফুটিয়ে নেব। আমার এখানে ঘরে ভাজা মশলা ছিল, দিয়ে দিচ্ছি। মাংস হয়ে গেছে। মাংসের ঝোল হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি।
দুর্দান্ত দেখতে লাগছে, আর সেরকম তেল ছেড়েছে। তো বন্ধুরা, আজকের আমাদের দেশি চিকেন কারি হয়েছে। গরমের সময় এরকম পাতলা পাতলা ঝোল দেশি চিকেনের সেরা লাগে। বন্ধুরা, দুর্দান্ত রং এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ও দুর্দান্ত হয়েছে। এর আগে খেয়েছি, সব থেকে সেরা লেগেছে আজকে। মাংস দেখুন বন্ধুরা, ভেতরের কালারটা দেখেছেন? শুধু শুধু কালারটা দেখুন। ও দুর্দান্ত, সেরা স্বাদ। এই দেশি মুরগি কম করে 2 বছরের পুরনো, তবে এইরকম টেস্ট পাওয়া যাচ্ছে। আপনার ছালটা একবার দেখুন, শুধু কতটা মোটা ছালটা দেখেছেন? আর ভেতরের রঙটা দেখুন, ও পুরো খাসি ফেল, দারুণ কালার। এবার খাবো একটু। মাংসের টেস্ট অসাধারণ, মনে লেগে থাকার মতো। খুব দারুণ সিদ্ধ হয়েছে, আর মাংসের ভেতরে মশলা, নুন আর ঝাল খুবই সুন্দরভাবে ঢুকে গেছে, একদম অসাধারণ লাগছে। এইরকম হালকা ঝোল দিয়ে এই মাংসের সাথে একদম জমে যাচ্ছে। আলুটা দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ও আলুটার স্বাদ খুবই সুন্দর, খুবই মিষ্টি লাগছে আলুটা। বলতে পারেন ওয়েল কুকড হয়েছে। মাছের তো পুরো জমিয়ে দিয়েছো গো। খা, পেট ভরে খা। দুর্দান্ত লেগেছে। ভাত দেবে আমার আর একবার। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাদের এই রেসিপিটা আজকের আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অপর্ণার রান্নাঘর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করে রাখেননি, আপনারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে।